যদিও অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই কিন্তু যে ফার্মেসি বিভাগ রয়েছে এবং তার পাশাপাশি যে ফেয়ার প্রাইস শপ ছিল সেই দুটিরই একেবারে ইলেকট্রিসিটি যে কানেকশন সেগুলো একেবারেই সেগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। এই হলো এমসিএইচ বিল্ডিং এর মূল ফটক এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে এই এমসিএইচ বিল্ডিং এই সকাল 8টায় যে আগুন লাগে এমসিএইচ বিল্ডিং এর নিচের তলায় সেইখানে সেই আগুন লাগার পরে কিন্তু সম্পূর্ণ বিল্ডিং এ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সন্দীপন গুপ্তকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ যে এই যে বিল্ডিং এর মোট 5তলা বিল্ডিং, এই 5তলা বিল্ডিং এর যে ফ্লোরে যে কজন রোগী ছিল সকলকে নামিয়ে নিয়ে আসা সম্ভবপর হলেও সেই সব রোগীদের অবস্থা কিন্তু এখনো পর্যন্ত ভালো নয়। এখানে যেমন কার্ডিওলজি বিভাগ ছিল, আইসিসিইউ ছিল এবং মহিলা বিভাগ ছিল, স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যেকটা রোগীকে সেখান থেকে যখন এই আগুন লাগার ফলে যেমন আতঙ্ক ছড়ায়, সবচেয়ে বড় ভয়ের বিষয় ও রোগীর আত্মীয় পরিজনরা যেটা বলছেন যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে গিয়েছিল, গোটা হাসপাতাল চত্বর। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই এমসিএইচ বিল্ডিং, এই এমসিএইচ বিল্ডিং এর ওপরতলা সম্পূর্ণটা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এখনো পর্যন্ত এই হাসপাতালের কর্মীরা তারা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নথি, কিছু প্রেসক্রিপশন সমস্ত কিছু বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। পাশাপাশি তোমাকে দেখিয়ে রাখবো, সন্দীপনকে বলবো সেই ছবি দেখাতে যে এখনো পর্যন্ত তুমি দেখাই যাচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়া বার করার চেষ্টা চলছে। সেই প্রক্রিয়া কিন্তু দমকল কর্মীরা চালিয়েই যাচ্ছেন। কিন্তু রোগীদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, কেননা রোগীদেরকে যেভাবে বের করে নিয়ে আসা হয়েছে যেটা দেখা যাচ্ছে যে রীতিমতো চাদরের মধ্যে করে, কখনো মুড়িয়ে, কখনো ট্রলিতে, কখনো বা কোনো রোগীকে বাধ্য করা হয়েছে যে হাঁটিয়ে তাকে নিয়ে আসার জন্য। এবং তার পাশাপাশি তোমাকে দেখিয়ে রাখি এই এমসিএইচ বিল্ডিংয়ের রীতিমতো যে এখানে যে ছবি দেওয়া রয়েছে এমসিএইচ ভবনের দুদিকের ভাগ করা হয়েছে, বাম দিকে এবং ডান দিকে। আমরা যেখানে দাঁড়িয়েছি এমসিএইচ বিল্ডিংয়ের মূল ফটকের সামনে, তার ডান দিকে মেডিসিন বিভাগ, ইনস্টিটিউট অফ হেমাটোলজি এবং সবচেয়ে বড় বিষয় কার্ডিওলজি বিভাগ রয়েছে এবং এখানে আইসিসিইউ রয়েছে। স্বাভাবিকভাবে শুধু তাই নয়, এই মেডিসিন ওয়ার্ড, মহিলা বিভাগ ছিল, মহিলা মেডিসিন ওয়ার্ড ছিল। সমস্ত বিষয়ে যেটা দেখা যাচ্ছে যে এখানে যত রোগী ছিলেন তাদের মধ্যে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই আতঙ্কের আবহ কিন্তু এখনো পর্যন্ত চলছে। দেখা যাচ্ছে যে রীতিমতো এখনো পর্যন্ত নার্সরা, চিকিৎসকেরা তারা ভেতরে ঢুকছেন, বাইরে সিকিউরিটির লোক রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে রোগীর আত্মীয় পরিজনদের কয়েকজন উদ্বিগ্ন যারা সবে এসে পৌঁছেছেন তারা কিছু বুঝে উঠতে পারছেন না, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এক অর্থে বলতে গেলে কলকাতা মেডিকেল কলেজ চত্বর রীতিমতো আতঙ্ক, আশঙ্কার একেবারে বাতাবহ তৈরি হয়েছে কলকাতা মেডিকেল কলেজ চত্বরে। এবং কতক্ষণে এই আগুন নিয়ন্ত্রণে আসবে এবং কী পরিস্থিতি তৈরি হবে সমস্ত বিষয়টা কিন্তু সময়ের অপেক্ষায়। যদিও দমকল কর্মীরা বলছেন যে তারা আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছতে পেরেছেন, কিন্তু কী কারণে আগুন সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।